এত যে কাঁদা বেদনায় বুক ভেঙে যায়, মন বোঝে না যে, কেন বোঝে না যে। আমাদের সেলিব্রিটি মেয়ের বীর বয়স হয়ে গেল, তোর আইসো বীর বয়স হইল না? আমার মইন জামানার মেয়ে ভাইকে পাঠা রেখেছে। ঠিকই বলিছি। আহা আমি পারি না আর পারি না, আমি কেন মরি না। দোকানে গেলাম, একটা ফোন এসেছে। হ্যাঁ হ্যালো, কি বিয়ে করবে না? তুমি বলে দাও ওই মহিন চার ছেলের মতো আমি বাড়ি এরকম পাঠা পালতে পারবো না। এত কষ্ট মেনে নেওয়া যায় না, মেনে নেওয়া যায় না। যত না ভুল করেছি তারও প্রতিদিন বাসায় যে 10 বার করে আমার বিয়ের কথা বলি, কেউ কানে নিছি না। আমার যে বউ নাই তত তো তোর চিন্তা নাই। সকালে একটি থাল মাজো, ভাত রান্ধো, গরুর ঘাস চুরাও, ছাগল খাওয়াও। হ্যাঁ, বাড়ি কি মেয়ে মানুষের দরকার হয় না? আমার যে মাইয়া মানুষ নাই তত তোর চিন্তা নাই। প্রতিদিন বলি যে বাড়ি রান্না করা, থাল মাজা, এই যে হাড়ি পাতিল ধোয়ার একটা বউ লাগবে, বউ লাগবে। আর কত বলবো? আর একবার বলবো দেয় দিক না দেয় না দিক, আমার আবার অত বিয়ে করার লোভ নাই। আরে কম কি খাই আসলি যে পাগলের মতো বকছি? আরে আমি তো পাগলই, পাগল না হলে কি আর বাইরে গেলি পাঠা হই, আর বাড়ি আসলে পাটি হয়ে যায়। আহা আমি পারি না আর পারি না। আরে তোর মিয়া ভাই কি বলছে শুনি যা আগে, ঘরের মধ্যে করছে। আমি শুনি আর কি হবে, তুমি শুনলি তো সব সমস্যার সমাধান হয়ে যায়। আর একটা কথা আব্বা, আমি কিন্তু এই বড় ভাইয়ের মতন পার্টি হাইতে পারবো না। তবে চিন্তা ভাবনা করি দেখা যায় পাটা হওয়া যায় কিনা। আরে আমি তো তোদের বাপ হই, তোদের কি মনে হচ্ছে না? তোদের মুখে যে কোনো কথাই ঠেকাচ্ছে না রে। ঠেকাবে কেমন করে? বাড়িতে কাজের জন্য তো হলে একটা বউ লাগে। আরে কথা কি ঠিক না? হ্যাঁ তা তো ঠিকই। আমি তোর বৈশিনী রে, আমি তো তোকে নতুন মা নিয়ে আসার জন্য ঘটক লাগিয়ে থুয়েছি। একটু পছন্দ হয়ে গেলে করি ফেলাবুনি। এত যে ব্যথা, এত যে কাঁদা বেদনায় বুক ভেঙে যায়, মন বোঝে না যে, কেন বোঝে না। যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না। এবার আসুক তারে আমি মজা দেখাবো, এবার আবার বুড়ো কালে প্রেমে প্রেমে পড়লো নাকি? বাড়ি দুটো রাম পাঠা তুই চাচার মনে ভীম লুকি কি বলিস? বাবা বুড়ো তুই খেপি কি রে? ও বাপজানরা শুন যাও দিন কাছে আগে শুতিন।
সব গ্রামের ফাউল ছেলি পিলির জন্য ঠিকঠাক একটু মনের ভিতরে রোমাঞ্চ আনতে পারছি না। রাস্তাঘাটে যে কি করে সব ফাউল ছেলি পিলি। এবার আসুক তারে আমি মজা দেখাবো, এবার আসুক তারে আমি মজা দেখাবো। লা 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 লা। সব কম গেল বাড়িতে কারো কি দেখছি না। সমীর ভাইয়ের বোর মতো মনে হচ্ছে যা, হাত দুটো ফসা ফসা লাগছে, তো আবার আমার রান্নাঘরে ছেলি পিলি মনে হচ্ছে বাড়িতে নাই। দেখি একটা সুযোগ নেওয়া যায় কিনা। সে যে কেন এলো না, আব্বা আমি আরে প্যান্ট পরিসনি, লুঙ্গি পরিসনি, শাড়ি পরিস কি জন্য? ছেলে হয়ে যখন জন্ম নিয়েছি, এতদিন যখন বিয়েও হইল না, রান্না বাড়াই যদি আমাকে করতে হয়, ছাগল মুরগি যদি আমাকে পুষতে হয়, ছেলে ফিলির প্যান্ট পোশাক পরে লাভ কি? আমি এখন তুই মেয়েদের পোশাকই পরবো, শাড়ি থ্রি পিস এগুলাই পরবো আর রান্নাই করবো। তুমি যাও। ভাই তোকে আর মেয়েদের পোশাক পরতে হবে না নে, এটাই তোর জন্য, তোর দুঃখ কষ্ট সহ্য না করতে পারি, শুধু তোর জন্য। ভাই এই না হইলে আমার মার পেটের ভাই। যদি থাকে নসিবে আব্বা তুমি কিন্তু তোমার ছেলে সাবধান করে রাখো, বুঝ দিচ্ছি। হ্যাঁ কিন্তু খুব দুঃখ আছে কপালে। আব্বা কি বলছে? বি কিন্তু তুমি দাও না আব্বা, এই বি করতে আমার 199 দিন ঘুরতে হয়েছে, খুব কষ্ট করে বি করেছি। চলো ঘরে চলো। আর হ্যাঁ, বড় ভাইদের বেশি এডিটারি করে, একদম খুন খারাপ হয়ে যাবে, নাকের বদনা বদনা ফাটি ফেলবো কিন্তু মাইরি। শালার কষ্ট দেখি বিকার নিয়ে আইসা, শালা আইসে, শালা বিয়াদ্দপ লুচ্চা শালা বিয়াদ্দপ। চলো ঘরে চলো। আব্বা আব্বা তোমার ছেলে কি সব বলি গেলাম, তুমি আমার বিধি দাও আব্বা, আমি আমার শাশুড়ি সাথে তোমার বিধি দেবো। আমার একটা বিয়ে করা সম্ভব তোমার বিধি দাও। হ্যাঁ হ্যাঁ, আমার শাশুড়ি সাথে তোমার বিধি দেবো। আরে দুটো বেদিতে আসবো তো আমি। আইসা পাইছি দেখো কমাই থেকে তোমার এই হাত তো নয় শোনা, মনে হচ্ছে পাকড়া তুলার বালিশ। শোনা দেখি শোনা, আমার কি লজ্জা করে না?
উড়ি আমার লজ্জাবতী বুনবুনি গো। তুমি এমনি তো মিষ্টি পছন্দ করো, বোন বোনের পায়ে তো সবই খাইয়ে ফেলবা। উড়ে আমার জানু, একবারে খাওয়া যায় নাকি? আস্তে আস্তে খাইতে হয়। এই যে এইভাবে খাইতে হয়। ওগো জান, কখনো আমাকে তুমি ভুলে যাবে না তো? কি যে বলো তুমি? শোনা, তুমি আমার এই একটু পিঠটা খুব সমস্যার কাছে একটু মেসেজ করে দাও দিনে। জান, তোমার কি টাকা জান, আমি কিন্তু আমার প্রশ্নের উত্তর পালাম না। তুমি কি আমার জেরাম সেরাম বউ? জেরাম সেরাম উত্তর দেবো আগে একটু ভাইবিনি। আমাকে কিন্তু পার্কে ঘুরতে নিয়ে যেতে হবে। তো নিরাই হবে, তোমার যে হাত গো। আমার সব পার্কে ঘোরা। আরে তোর মুখি আবার কে শোধন দিল? মুখলি আছে আমি পারি না আর পারি না, আমি কেন মরি না। এই তোর মুখ দিয়ে কি বাড়াইলো? আব্বা খালি বুড়োই হয়েছো, বুদ্ধি আর হয়নি। বুদ্ধি হলে কি আর এই বড় ছেলের আগে ছোট ছেলের বিয়ে হয়? আরে তুই আগে বল তোর মুখ দিয়ে কি বাড়াইলো? বেলা 12টা বাজে গেল, পেটে এখনো দানা পানি পড়িনি। তাই মুখ দিয়ে গ্যাস বাজ করি পেটটা একটু পাতলা করলাম। এই দেখো তোমার আব্বা কিভাবে তাকিয়ে আছে। তুমি বসো, আমি দেখছি। আব্বা আব্বা বল। সোহাগী বলো আর আল্লাহ দি বলো, এটা আমার একমাত্র বউ। তুমি শ্বশুর হই এই তোমার বিটার মধ্যে কি কোন নজরে তাকাতে পারো না? আপন মানুষ চেনা বড়ই দায় রে। আরে কোন নজরে তাকাচ্ছি নাকি? হারি পান তাকাইছি। এরা যে একটা বাইজি গেল, এখন পর্যন্ত ভাত রান্দা হইল না, তরকা রান্দা হইল না, খাবো কি ঘরে? তাহলে কি তুই এই গা টিপার জন্য বেকারিছি? ভাত রান্দার জন্য না। নতুন নতুন বিকারিছি, চারটুক হবে না? বেলা যে একটা বাইজি গেল, তোর মিয়া ভাই না খাই সে গ্যাস বার করলো মুখ দি। এখন তো মনে হচ্ছে যে আমারও না খাই এই পাশা দিয়ে গ্যাস বাড়াবি। তোমাকে রান্না বাড়ার জন্য তো বিকার নিয়ে আইছি, আমার আরামাইশ তো দরকার নেই। আরে বাড়ি কি তোর না আমার? এখন বোর আসলে নিচি পলাচ্ছি কে? প্লিজ আব্বা, আমার আত্মীয় স্বামীকে ক্ষমা করে দেন। ভুললু ডাকিও, ও ভুললু ডাকিও। আব্বা আমি এখনই রান্না বাড়া করতে যাচ্ছি, ঠিক আছে? চলো যান। শোনো আব্বা, তোমার ওই ছেলের বউ কি করে একটু আমি দেখবো যখন বিদিনে আসবা। বাহ বাহ বাহ, আমার পাঠা ছেলে আবার এখন 8 কিলো হয়ে গেল। ভালো, 8 কিলো হয়ে গেল ভালো। এখন আবার তাহলে বাজাতে সাবুন কিনে আনতে হবে, ফিডারও কিনে আনতে হবে, আনবো। মান সম্মান সব গেল, আপনার ছেড়েই দা। আমি হাতটা ছাড়ো।
আরেক ঘটকের মতো মনে হচ্ছে। টাকাটা মাইরিয়ে দি, যদি বাইদি যায় আরেক ভাই এটা মহিন ভাই লাগে? না, মইন ভাই হবে কেন? দেখতে পাইছ না আম পাঠার বাপ? আরে হা কই না থাকি কাছে আগি আইসু। তা মহিন ভাই, বড় ছেলের বিয়ে শাদী নিয়ে কিছু ভাবছেন নাকি? হ্যাঁ ঠিকই ধরিস, তো সেরকম কোনো খোঁজা টোজা আস নাকি? কি যে বলেন ভাই, লালচি মেয়ে কালচি মেয়ে, ফ্যাকসা মেয়ে পাকড়া মেয়ে। যাক, কালার কথা আর বললাম না, এবার আসি একটু সাইজের কথা। আরে থামো তো, আসল খোঁজ না দি খালি ফালতু খোঁজ দিবার আসছে। তা আসল খবর কোনটা বুঝলাম না তো ভাই। আর জীবনে শোনা শুকি বাড়াবা তো আসল খোঁজ কেরাম করে জানবা। তা কেরাম মেয়ে নেবেন ভাই? এই মনে করো যে মেয়ের বাপ মরি গেছে, মা কিন্তু জোয়ান আছে, সেরকম যদি নাই মেলে তাহলে মেয়ের বাপ বিদেশ থাকলে চলবি। তবে সব ধারা ভালো হয় যাতে মেয়ের বাপ না থাকে। আজ 30 বছর ধরে আমার এই ঘর তালি করা, এরকম কথা তো কোনো শুনিনি ভাই। শোনো নি আজকে শোনো, আর যদি এরকম না থাকে ভাই তাহলে আমি ভাই নাই। আরে ভাই শোনেন শোনেন, আছে মানে এসএমসি ও ছেলের মতন আছে, আপনি নেবেন কথা আসেন। তা যৌতুক হিসাবে টাকা নেবেন না আমার মতো রয়্যাল এনফিল্ড গাড়ি নেবেন ভাই? না, টেকা গাড়ি কিছুই লাগবি না, তবে মেয়ের মা একটু সুন্দর হলে চলবি নি। ছেলির বাপ তার কম সুন্দর না, কি বলো ঘটক সাহেব? না, সে কতবার বলা লাগে, ছেলির বাপ দেখছি হিরো আলমের মতো সুন্দর। যাই হোক, তা মেয়ে দেখতে কবে যাচ্ছি সেটা কম। তাহলে চলেন আজ বিকালেই যাই, আমি ফিরে আসি। গেলে যাওয়া যায়, তাহলে এই কথাই থাকলু। ঠিক আছে, তো যান, আমি একটু ধানের বুড়ে দেখে আসি। যান, ঠিক আছে। হ্যাঁ, আমি সময় মতো পৌঁছে যাবো নি। আচ্ছা ঠিক আছে। বললাম যে আমার মতো করে কাজটা সাইরি দাও, তা না অযথা টাকা খরচ করে বেড়াচ্ছে। আমার বড় ছেলেকে তোর মতো হাতুড়ি ডাক্তারের কাছে কাটান যাবো নাকি? আপন মানুষ দুঃখ দিলে হ্যাঁ গেলি বাড়ি বুঝতে পারবো নি হাতুড়ি ডাক্তার না এমবিবিএস ডাক্তার। এই চুপ করে থাক, কাটানি হাতুড়ি ডাক্তার হোক আর এমবিবিএস ডাক্তারই হোক, আয়। হ্যাঁ চলো দেখি। যে কাজে যাচ্ছি সে কাজে যায়, আয়। ভাবি, ছেলির বাপকে সেই ভালোবাসা দিবা যাতে ছেলির বাপ গইলি যায়, গইলি গেলি বিটা দিতে। ঠিক আছে? পড়ে না চোখের পলক কি তোমার রূপের ঝলক পড়ে না চোখের পলক। আব্বা বাবা, হ্যাঁ, মেয়ে বাড়ি চলে আইছি, বসো। হ্যাঁ, মেয়ে বাড়ি তো চলে যাইছি। আইস তো মেয়ে বাড়ি চলে আইস, এই তো মেয়ে বাড়ি। ও ভাবি, মেয়ে ডাক দাও, বেলা চলি গেল। তমাইন ভাই, মেয়েদের আপনাদের কিছু জিজ্ঞেস করা থাকলে আপনারা জিজ্ঞেস করেন, এই ফাঁকে আমি একটু খাইনি। তা বিন কত দূর লেখাপড়া করেছেন? বেশি দূর না বেয়াই, এই বাড়ি থেকে 3 কিলোমিটার দূরে। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না। আব্বা, এই মেয়ের মাকে না বড় ভাইয়ের বিয়ে মেয়ের সাথে হবে, কথা বলার থাকলে মেয়ের সাথে বলো। আমি জ্ঞান হারাবো তা তুমি মনে হয়েছে অনেক তোর পথ হাইটে এসে কিলাম তাই কিছু কথা আমি বলি। ক্লান্ত এখনো হয়নি রে বাপু, তবে মনে হচ্ছে এবারটা মনে হয় ক্লান্ত হয়ে যাবো নি। তা তোমার নাম কি?
আমার নাম বিউটিফুল। তা ছোট আপু কোনো ছেলের সাথে সম্পর্ক টম্পর্ক আছে নাকি? আগে 3টা ছিল, এখন আর একটাও নেই। এ বাবাজি, সবই তো হইলো দেখাশোনা কথাবার্তা, এবার মেয়ের দাঁতটা তাহলে দেখি যাও নাকি? হ্যাঁ, দেখতে তো হবে। দেখো দেখো। আব্বা, হ্যাঁ সেই রকম দাঁত, একেবারে বড় ভাইসা তো মানি যাবে গো। বইন ভাই, এই মেয়ে দেখি, মেয়েদের ঘর বাড়ি দেখি আপনার কি পছন্দ হয়েছে? আর যদি হয়ে থাকে তাহলে দিনক্ষণ হয়ে যাক নাকি? আমাদের মেয়ে দেখি, ঘর বাড়ি দেখি সবই পছন্দ। হ্যাঁ, তো তাহলে আপনারা যদি আমাদের পাঠাটা দেখ। এই বলছে যে বাড়ির কাছে কোনো পাঠাটা আসবে, গন্ধ গন্ধ করছে মনে হয়। ওই ওই হচ্ছে আমার মিয়া ভাইকে যদি আপনারা দেখতে চান তাহলে দেখি দিনখান করতে পারেন, আর যদি মনে করেন যে না দিয়ে দেবো এইভাবে তাইলে দিন ফেল দেবো। আমরা ঘটক ভাইয়ের কাছে একটু জানিয়েছি, অত জানার দরকার নেই, আপনারা দিন ফেলেন। তাবিন, মেয়ের বাপ কতদিন ধরে বিদেশ আছে? তাও আপনার 7-8 বছর ধরে বিদেশে আছে। বাহ, তাবিন আর কতদিন থাকবি? তাও আসতে চাই না, বলেছি 7-8 বছর থাকি চলে আসবা। তা থাকে থাকুক, 7-8 বছর আর 15 বছর কি, আমি তো আসি নাকি? बेटा मन में लड्डू फूटा, नया कैडबरी डेयरी मिल्क शॉट, चॉकलेट और दूध के लड्डू। তা কি রাজি দিনখান ফেলবা না কেন? হ্যাঁ, সে কথাই তো বলছি, দিন ধানের ব্যাপারে আলোচনা করছি, বিনির সাথে বিয়াই হয়ে যাবে, দিনখান হয়ে যাবে পাকা পাকা, সামনের সপ্তাহে শুক্রবারে পাকা। আব্বা তাহলে ওটা দেখ। হাসো না একটু, হাসো না। ঘটক আব্বা খো। মান সম্মান সব গেল, আব্বা ছেড়েই দা। ভাই থাক, তোমার এই বিধি দিয়ে যায় মেয়ের মার সাথে। তা কোন দিন হয়? আমার 3 দিন ক্যারেক্টার খুব খারাপ হয়ে যাচ্ছে। গেলাম তাহলে, দেখি রাত্রে আলোচনা করবো নি। আসো, আগে যাও তুমি। সামনে দেখে দাও তুমি। দু চোখে ঘুম আসে না, বীর কথা শোনার পরে, বীর কথা শোনার পরে দু চোখে ঘুম আসে। এই ছোট ভাই, তুই সাইজে গুইজে চশমা তো কাছে কোনে যাচ্ছিস? হ্যাঁ, বিয়ে আমার ভাবতে তোরই বেশি হয়ে গেছে মনে হয়েছে। আরে বিয়ে আমার, এটা শোনো মাইকু আমি, হ্যাঁ মাথা আসরাবো আমি, বাড়ি প্রথম বিবির কথা। আরে প্রথম বি মানে আমি যে বি করি সেইটি কি তোমার মনে হয়েছে না? তোর আবার বি, ও তো জন বিচ্ছিন্ন বীরে, জনগণ ছাড়া 1 লাখ লাখ কাটান দিছে লেগেছে। আমি বনি আনতে যাচ্ছি, শ্বশুর বাড়ি যাচ্ছি, কাল কি বি বোটা নিয়ে আসা লাগবে না? আরে এইদিকে আমার বি, তুই এখন বউ আনতে চাইছিস? বউ আনতে যাইছি মানে বউ আমার, কথাবার্তা কিন্তু সাবধানে বলবা ভাই। আরে দেখনি বউ নাকি ভাব দেখাইছি না রে, অত বউ বউ করছি, বউ দা কাল আমার একটা হয়ে যাবে। যে জন্য ডাকলি সেটি বল। বাড়ির বাজার ঘাট, হ্যাঁ এই যে লোকজনকে বলা, এইসব কাজ করে পেটা। আব্বা এখনো ঘুমাইছি, আর তুই একটা কাজ কর দিনি, এটা দেখে না চুল মুল পাইছি সাদা হয়ে গিয়েছে। তোর বাড়ির লোকজন যাচ্ছে তাই বলবি নি, ওই দোকান থেকে শ্যাম্পু কালি আর একটা বিরাট নিয়ে আয়, আমি তাড়াতাড়ি কালি করে রেডি হবো, আমরা তর ফেলছি না।
হ্যাঁ হ্যাঁ এই শোন, আবার কি হইলো? যাওয়ার সময় আব্বাকে ডাইকে দিয়ে যাই। হ্যাঁ আমাকে আর ডিস্টার্ব করিস না, আমি একটু সাজুগুজি করাই ব্যস্ত আছি। রাগ মাগ করলো নাকি? হলু হইতে পারে যে ক্যারেক্টার আমাকে বাপের। আব্বা দেখবেন ভালো করে। ও আব্বা, হইল খারাপ নাকি? তোমার আব্বা এখন ঘুমাচ্ছে, ডিস্টার্ব করো না, পরে আইসো। এই মেয়েটা কিটা? হ্যাঁ রেডি তুমি মাউই আপনি এখানে? আস্তাগফিরুল্লাহ, আমি তোমাদের মা হই না গো, আমি তোমাদের মা। আজকের থেকে আমাকে মা বলে ডাকবা সোনারা, ঠিক আছে? ভাই এই মেয়ে দেখতে যাই যে হাল, তখনই আমি বুঝতে পারলাম এই লোক কি লোক। বাপ জিনিসটা ভোলা যায় না। আমরা যা করবে বীর পরে করবে, তো বীর আগিতে বাড়ি নিয়ে চলে আসবে, এটি তো ভাবিনি। চল দেখতে ওসব ফিল্ম না একদমই খাই ফেলবে। ও আল্লাহ, কি হইলো এ? ওরে আপা তুই বাড়ি আয়। আরে আইসো আমার ভাইয়ের বীর আগে তুমি ভাই সাউরিক বাইকের নিয়ে চলে আইসো। আরে সকালবেলা তো একটু ঘুমাতো দিবি নাকি? আরে হ্যাঁ কি হয়েছে, কি হয়েছে? তুমি তো নইছো কি করছিস? হ্যাঁ এর আগে 7 জায়গা আমার পিঠ ঠিক হয়ে গেল। ভাই দিছি আমি কার বলি নেই তো, না নীতি কাটান দিয়ে চলে আইছি। এক পা ডাঙ্গা এক পা গড়ে। হ্যাঁ তোমার জন্য আব্বাই গ্রামের মধ্যে বাড়ানির জন্য, তুমি তোমার জন্য এই যে আমাকে দুটো ভাইয়ের মান ইজ্জত সব চলছে, আমাকে একলা কাটান দিতে হয়। আরে এখন দেখছি যে পাড়ার লোক দেশের লোক আমাকে পাঠা বলে লাগায়। হ্যাঁ পাঠা তো আমি না, আসল পাঠা তো আমার বাপ। আরে যার জন্য চুরি করলাম সেই বললু চোর রে। চুরি করলু তো মাইন না যায়, তুমি যে কলঙ্কিত অধ্যায় করলি তুমি বাইরে নিয়ে আইলি। হ্যাঁ এটা মাইন না যায়? আব্বা এই কাজ কি করে করতে পারে? তুই নাই ছোট মানুষ, বের করে নিয়ে নিবি করলি, মাইনে নিয়ে গেল। আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না। আরে আমি তোর জন্য আব্বার সাথে এরকম খারাপ ব্যবহার করছি, তুই কিন্তু কথাবার্তা খুব লাইন দিয়ে বলবি। আমি তো চোর, আমি তো তোকে তোর ক্ষতি চাই। আমি চোর না, আমি চোর। তুমি যে কথার উত্তর না দিতুম কন যাইছু, দিন খান পড়ি গেছে, লোকজন গুলা হয়ে গেছে। আরে এই জন্যই তো মেয়ের মার সাথে আমার কাটানটা দিয়ে নিলাম। কাটান দিয়ে আইসলি মানে বুঝলাম না তো বিষয়টা। আরে এখন মেয়েও আমার, ছেলেও আমার, বিয়ে কোন সন্ধি ভাঙে ইবি দেখছি। বুঝলাম না তো আব্বা, একটু ভাঙি চুরি বুঝি বুঝলি দাও দিনটা কি ভালো করি। ওই বাড়ির বাজার তুপা ছেলে 7 জাত বিভাইন দিয়ে হলো, এমনি তো বিতর হবেই না। সেখানে দেখলাম যে লাইন তো আমার আসি মেয়ের মার সাথে। গেলাম মেয়ের মার কাছে সন্ধ্যাবেলায়, যাই একটু প্রেম প্রীতি আলাপ টালাপ করি, যা হয় একটু হইল। হওয়ার পরে আমি কি করলাম, এখন মেয়ের বাবু আমি, ছেলের বাবু আমি, বিপাকা পুত্র, আগামীকাল শুক্রবারে বি। ও আরে ভাই, আব্বার মাথা তো খুব বুদ্ধি। হ্যাঁ আরে বিয়ে আমার হলি হয়েছে, মা আরো 2-3 যা আসে আসুক। কাল রাতে বাজারে যা, আমি মেকআপ করতে গেলাম, বুঝলি? বিয়ে বিলি কথা। হ্যাঁ আগো তোমার জ্ঞান চাল মিটিয়েছে। আরে তোমার মতো সুন্দরী বউ থাকতে
গেমজাম কে আর থাকে? চলো আমরা একটু এই তোর মুখ পিছলি কথা বাড়াই কাম করি, তোর ঠোঁট তো দেখছি চৈত মাসে মাঠের মতন ফাইটি গেছে। খালি বললাম তোমার বাপকে বলো একটা গাড়ি কিন দিতি, তুমি তো কান মুখই নাইলি না। কেবল 3 দিন হইলো মাইনে নিয়া। শোনা, একটু সবুর করো, তোমাকে গাড়ি কিনে দেব। ওই দাদা মইন দাদার বলো দেখতে সত্যি রে, বিয়ের আগে যেতে ছিল, এখন দেখছি পুরাই মাদা হয়ে গেছে। পুরাই মাদা। তাই চিন্তা ভাবনা করছি বিয়ার করবো না। তুই চিন্তা করছিস তোর, আর আমি চিন্তা করছি গ্রামের পা। এই দাঁড়া বলছি, এক পা নড়বি না। এই দাঁড়া, এই দাঁড়া, এক পা নড়বি না কিন্তু। এই দাঁড়া, দাঁড়া, এই শালা বলদলি দোষ, পাটালি দোষ। এই শালা কি হইতে হবে বুঝ যা শালা। হ্যাঁ, তোদের মতন বাট্টা সিটার হবে নাকি শালা? শালারা তুমি না খুব সুন্দর। সত্যি? হ্যাঁ, তোমার দেখলেও খুব ভালো লাগে। হ্যাঁ, আমাকে খুব ভালো লাগে তোমাকে দেখে। পছন্দ হয় বিধি আমারে চোখ অন্ধ করে গল্পই যদি করতে হবে বাড়ি নিয়ে যাই করবা। পরের এই কুমড়োর ভুঁই নষ্ট করছো কেন? মনে করলাম বলো দাদা, এই খাসি তারা আমি পারি না আর পারি না, আমি কেন মরি না। এই শালি, গ্রামের খাসি দেখলি তোর কাটান দিত মন বলে তুই কি হাজাম হয়েছি? হাজাম হয়েছি? গ্রামের খাসি দেখলি কি তোর কাটান দিত মন বলে? ও শুন না, পারিস নি পাগো এত কাটান দিত মন বলে তোর? ও যাই যার কথা রে বাড়ি বাড়ি ওই কি করে শুনাবো আর মারি শুনা ও শুন না আর মারি নে শালি, আমি ওইদিকে একজনকে দাঁড়িয়ে নিয়ে বেড়াইছি, আর শালি শালি এখানে কাটান দিতে বসেছি। রাস্তার মধ্যে বলে তো কিছু বললাম না। আজ বাড়ি চ। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তুমি আমার প্রাণের স্বামী হয়ে এক্স বয়ফ্রেন্ডের মতন তুমি কথা বলছো কেন? সরি, আমার মুখ পিছলে বাড়ি গেছে। এই তোর মুখ পিছলি কথা বাড়াই কাম করি, তোর ঠোঁট তো দেখছি চৈত মাসে মাঠের মতন ফাইটি গেছে। শালি, শোনা, যখন আমার বাড়ি যাই 2-4 মাইল বেশি মাইরু। তোমার তো শালি না, আমার খালি শালি শালি করছো কেন? শালি তুই আই যা বাড়ি আয়। আরে বেলা চলে গেল, তাড়াতাড়ি আইসো। আর হুম ফুলে দাঁড়িয়ে আস কেন? ভাইয়ের মুখে খিদ দিতে হবে কাল বি, তাড়াতাড়ি আইসো। বেলা চলে গেল, আসো। এখানে আবার হুম ফুলে দাঁড়িয়ে আস কেন? শোনা, সত্যি কি আমার ঠোঁট চৈত মাসের ঢেলার মতন ফাইটে গেছে? আরে না, তোমার ঠোঁট হইলো কলার মতন পিছলি। ওই কাটান দিত বসিল বইলে একটু একটু রাগ হয়ে গেল বললাম। আসো মোদাই। সত্যি শোনা?